চলে যাব। মাকে মিথ্যে কথা বললে কেন? কোন মিথ্যে? তুমি একদম নাটক করো না, আমাকে বললে কেন রাতুল বাড়ি চলে গেছে? ও মা, সেটা তো আমি তোদের ভালোর কথা ভেবে বললাম। মানে কি ভালো ভেবেছো তুমি? এই যে দিদি জানতো রাতুল বরবেশে আসরে বসবে, দিদি যেটা জানতো আমি ঠিক সেটাই বলেছি। আমি তো মাকে সত্যি কথাটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তুমি এই সমস্ত কথা বলে পুরো বিষয়টাই ঘেঁটে দিলে। ও তুই সত্যিটা বলতিস? হ্যাঁ না মানে আমি ভাবলাম যে বিয়ের আগে যখন মাকে সব সত্যিটা বলিস না, তাহলে বিয়ের পরে বলে কি হবে? হবে না হবে সেটা আমাদেরকে বুঝতে দাও না, তুমি এত মাথা ঘামাও কেন? সরি, আমি বুঝতে পারিনি। বুঝতে পেরেছো কাকিমণি? তারপরে ইচ্ছে করে যা করার করেছো। আরে বাবা না, ব্যাপারটা সেরকম নয়। এনাফ কাকিমণি, এনাফ। তুমি যতটা সরল ছাড়ার চেষ্টা করছো না, ততটা সরল কিন্তু তুমি না। এক মিনিট, আমি যখন কুসুমের বরের নামটা বলতে যাচ্ছিলাম তুই রাতুলের কথা বললি, তার বেলা আমাকে মিথ্যে বলতে হয়েছে। কেন? তোমার জন্য কাকিমণি, আমি রিকোয়েস্ট করছি তোমাকে এসবের থেকে দূরে থাকো। আর ভাইদা, তুই একদম চিন্তা করিস না, আমরা পরে মাকে সবটা সত্যি বলবো। মাকে সব সত্যিটা বলতে হবে ঈশান, আমি মায়ের কাছ থেকে এই কথাগুলো আড়াল করতে পারবো না। ভাইদা, ভাইদা দাঁড়া দাঁড়া ভাইদা। দেবরানী যে কেন বারবার করে দিদিকে বলতে না করছে আমি জানি না। কি মজা হতো বলুন তো। হ্যাঁ, আমি দিদির দুই নয়নের মণি, দুই ছেলের আসল মুখোশটা করে টেনে খুলে দিতাম। ব্যাড মিস। এই ডিলটা আমাদের কাছে একটা ব্যবসা, বিজনেস, কিন্তু কুসুম ও একটা সাধারণ গ্রামের সহজ সরল মেয়ে। ওর কাছে বিষয়টা এতটা সহজ হবে না, ওর কাছে পুরোটাই বাস্তব মনে হবে। মায়ের বলা কথা সত্যি প্রমাণিত হবে না তো? কুসুম যদি এই শুটটাকে আসল ভাবতে শুরু করে, রাতুলের সাথে কুসুমের এনগেজমেন্ট হয়ে গেছে আর ওর পাশে বিয়ের মণ্ডপে আমাকে বসতে হয়েছে, এই শুটে সবকিছুই তো আসল বিয়ের মতোই হলো। কুসুমের মনে এই সমস্ত কিছুর এফেক্ট পড়বে না তো? কিন্তু সবার চোখের সামনে তো আমি শাখা পলা পরে ঘুরতে পারবো না, তাই মা এই শাখা আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম মা। যবে আমার অধিকার হবে সবার সামনে এটা পড়ার, সেদিন আমি মাথা উঁচু করে তোমার কাছ থেকে এগুলো ফেরত নিয়ে নেব মা। এই শুটের ভিডিও মা দেখার আগেই আমাকে মায়ের কাছে গিয়ে সমস্ত সত্যিটা জানাতে হবে। হ্যালো, হোয়াট? হ্যাঁ, আমরা এক্ষুনি আসি। আমি ছোটবেলা থেকে দেখেছি মা, আমাদের শাসন করতে গিয়ে, কাজ করতে গিয়ে অনেকবার তোমার শাখা বেড়ে গেছে, তাই তোমাকে খুলে রাখতেও হয়েছে। কিন্তু এই নোয়া বাঁধানো তুমি কোনোদিনও খোলনি, তাই আমিও এটা কোনোদিনও খুলবো না। মা, সবার চোখের আড়াল হলেও আমি আমার নতুন পরিচয় বয়ে বেড়াবো মা। এই নোয়া বাঁধানো আমি কোনোদিনও নিজের থেকে আলাদা হতে দেব না। মা, তুমি প্রার্থনা করেছিলে না আমার যাতে বড় বাড়িতে বিয়ে হয়,
তাই হয়েছে মা, কিন্তু পোড়া কপাল আমার। আমি যে আমার বিয়ের কথা কাউকে বলতে পারবো না মা। তুমি এখানে এলে কি করে? রাস্তার কিছু লোকজন আমাকে এখানে নিয়ে এসছে স্যার। কি হয়েছিল তোমার রাতুলদা? আমার যখন জ্ঞান ফিরলো তখন আমি রাস্তায়। তুমি সেখানেই বা পৌঁছলে কি করে? জানি না স্যার। জানি না মানে? আমি তখন রেডি হচ্ছিলাম স্যার। তারপর আমার কিচ্ছু মনে নেই স্যার। লোকেরা আমাকে রাস্তা থেকে এখানে নিয়ে আসে আর আমি হসপিটালে এসে আপনাকে ফোন করিয়েছিলাম। কিন্তু আমরা তো তোমার কাছ থেকে মেসেজ পেয়েছি যে তোমার কোনো জরুরি কাজ আছে, সেটার জন্য তুমি শুটে থাকতে পারবে না। আমি তো এরকম কোনো মেসেজ পাঠাইনি। ইনফ্যাক্ট আমার কাছে আমার ফোনটাও নেই। তার মানে কেউ ইচ্ছে করে তোমাকে ওই ভেন্যু থেকে বার করেছে। আই এম সরি আয়ুষ স্যার, যদি আমার কারণে কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন স্যার। না না রাতুল, তোমার কোনো ভুল নেই। তুমি আসলে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছো, আর এই ষড়যন্ত্রের পিছনে যে রয়েছে বা যারা রয়েছে আমি তাদেরকে খুঁজে বের করব। শুট কি তাহলে ক্যান্সেল করতে হয়েছে?